আপনার রাগ হলেও আমি বলবো, আমি বাঁচাতে চাই আপনাকে। সত্যি আমি মায়া নিয়ে কথা বলছি, আমি আপনাকে বাঁচাতে চাই। কারণ অনেক মানুষ এখন দেখতে বলছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ। অথচ এই কোরআনে 918 জায়গায় আমি পেয়েছি রাজনৈতিক একেবারে ডাইরেক্ট কথা। আমার মতো ছোট মানুষের যদি 918 জায়গায় পায়, যারা এর বড় বড় আলেম, এরা আরো বেশি পাবে। আর আপনি বললেন এর সাথে সম্পর্ক নেই। আপনি বোঝেন কোরআন কি? কোরআন শব্দের অর্থ জানেন? কোরআন শব্দের অর্থ কি? বহুল পঠিত পাঠ্য। এত পড়া হয়নি পৃথিবীতে কোনো বই। আপনি কোরআন শব্দের অর্থ জানেন না আর বলবেন যে কোরআনের রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনার ঈমান আছে? ঈমান নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা সাবধান থাকবো ভাই। মানুষের তৈরি করা কোনো আইন কানুন প্রতিষ্ঠার জন্য শ্রম দেওয়া, সময় দেওয়া, অর্থ দেওয়া হারাম। সুতরাং এই 54 বছরে ডক্টর কামালের যে সংবিধান, আমার মনে হয় সময় এসেছে, এখন সুযোগ এসেছে এটা বাতিল করে আল্লাহ কোরআনে সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আয়াত কয়টা? ধারা কয়টা? এই 73টা ধারা দিয়ে বাংলাদেশ চালু করেন, এই দেশ 41 সাল লাগবে না, 41 ঘন্টায় মিনি জান্নাত হয়ে যাবে। ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা। আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি আপনার প্রতি হুকুম। হুকুম মানে সংবিধান। এটার ভেতরে খালি আইন দিয়ে ভরা। 500টা আইন আছে। পৃথিবীতে কোন বই আছে যেখানে একাধারে 500 আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে? বাংলাদেশে চোরের আইন তৈরি করেছে ডক্টর কামাল সংবিধানে। ওই চোরের আইন দিয়ে আমি তো দেখেছি, চোর যায় চুরি করে জেলখানায়, ডাকাত হয়ে বের হয়, আর ডাকাত গেলে খুনি হয়ে বের হয়।